পাকিস্তানের দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল মিসাইল তৈরির কর্মসূচির সঙ্গে যুক্ত 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের অগ্নি মিসাইলের সঙ্গে পাল্লা দিতে পাকিস্তান এই কর্মসূচি গ্রহণ করেছিল 2024-এর 18 ডিসেম্বর, অর্থাৎ 4 মাস আগে। আমেরিকার চাপানো এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ এশিয়ার আমেরিকা তার নীতি বদলাচ্ছে। মার্কিন প্রশাসনের কাছে ভারতের গুরুত্ব বাড়ছে। পাকিস্তানের এই কর্মসূচির উদ্দেশ্য তাদের শাহিন সিরিজের মিসাইলের রেঞ্জ বাড়ানো। লক্ষ্য প্রায় 5,500 কিলোমিটার রেঞ্জের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা। এই রেঞ্জের মধ্যে এমনকি আমেরিকাও পড়ে যায়। যে সংস্থাগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে পড়ে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স বা এনডিসি এবং করাচির 3টি বেসরকারি প্রতিষ্ঠান। পাকিস্তানের এই মিসাইল কর্মসূচি সফল হলে তার আওতায় আসতে পারে দক্ষিণ এশিয়ার বাইরেরও বেশ কিছু দেশ। ফলে এই কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। তাই তারা এটাকে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মত হলো কর্মসূচির উদ্দেশ্য যাই হোক না, আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে এমন মিসাইল তৈরি করতে যে জ্ঞান ভাণ্ডার এবং দক্ষতা প্রয়োজন, পাকিস্তান তার থেকে এখনো বহু বছর দূরে। প্রসঙ্গত বলা যায়, চীনের প্রভাব মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারি আগের থেকে অনেক বেড়েছে। ভারতের যে বিস্তারিত মিসাইল কর্মসূচি আছে তা নিয়ে আমেরিকার কোনো বিরোধিতা নেই। আর অতীতের ঘটনা প্রমাণ করেছে ভারত ওই ধরনের মার্কিনী চাপে কোনো দিনই পিছু হটেনি। তার প্রমাণ ভারতের পরমাণু কর্মসূচি। কিন্তু একটি বিষয়ে বিশেষজ্ঞরা চিন্তিত, সেটা হলো চীন পাকিস্তানের এই মিসাইল কর্মসূচি সফলে এগিয়ে এসেছে। একই কারণে 3টি চীনা সংস্থার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এর অর্থ হলো ওইসব চীনা সংস্থা পাকিস্তানের এই মিসাইল কর্মসূচিতে সহায়তা দিলে তাদের আমেরিকার সঙ্গে ব্যবসায় নানা বাধা আসবে। একটি বিষয় বিশেষজ্ঞরা একমত, সেটা হলো পাকিস্তানের মিসাইলের রেঞ্জ যত লম্বাই হোক না কেন, আসলে পাকিস্তান পাল্লা দিতে চাইছে ভারতের দূরপাল্লার অগ্নি মিসাইলের সঙ্গে। এইরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে চীনের আরও কাছাকাছি আসার। সেটা অবশ্যই ভারতের বিদেশ নীতির কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাছাড়া এই নিষেধাজ্ঞা চালু হয়েছিল বাইডেনের সময়। ট্রাম্পের পাকিস্তান নীতি ঠিক কেমন হবে সেটা এখনো খুব স্পষ্ট নয়। সেদিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি।